ধন্যবাদ বন্ধুরা। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম বেসিক ছবি আঁকার যে বেসিক লাইন সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো লাইন কিভাবে সোজা করা যায়। অন্য একটা পদ্ধতি। প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে হিজিবিজি লাইন, কিন্তু এখন একটা লাইন দিয়ে আমি একটা লাইনের উপরে অনেকগুলো লাইন প্র্যাকটিস করব, যাতে হলো আমাদের এই যে লাইনটা আছে এই লাইনের আশেপাশে যাতে লাইনটা না যায়। কিভাবে আমরা দাগ দিব? এই যে লাইনটা আছে এই লাইনটার উপরেই দাগ দিব আমরা। দেখাচ্ছি আপনাদের যে লাইনটা আমরা এই দেখেন আমাদের কিন্তু একটা লাইনের উপরেই দাগাবো আমরা একটা লাইনের বাইরে যাব না। এবং তারপর করবে কি, আরও যদি সমস্যা হয় আপনারা একটা স্কেল নেবেন। স্কেল নিয়ে প্রথমে একটু এই যে একটা লাইন আছে এর এই পাশে একটা লাইন দিবেন, হালকা করে একটা লাইন দিয়ে তারপরে আপনি এই যে লাইনটা আছে এই লাইনের উপরে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, যাতে আপনার লাইনটা সোজা হয়। এবং আপনাদের দেখেন এই যে একটা ভেনিশ পয়েন্ট আছে, এই ভেনিশ পয়েন্টটা অবশ্যই ঠিক রাখবেন, যাতে ভেনিশ পয়েন্টটা থাকে যে এই জায়গা থেকে লাইনটা আছে ভেনিশ হয়ে গেছে। এই যে আমি একটা স্পেস দিলাম, এই স্পেসটা পরে আবার একটু স্পেস দিবেন। আবার আপনি আবার একটা স্কেল নিলেন, স্কেল নিয়ে আবার একটা দাগ দিলেন, স্কেল দিয়ে হালকা করে একটা দাগ দিলেন। দাগ দিয়ে এই যে দাগটা আছে এই দাগের উপর আবার আপনি প্রচুর দাগ থাকবেন। একটা লাইনের উপরে অনেকগুলো লাইন দিবেন, একটা লাইনের উপরে অনেকগুলো লাইন দিবেন, একটা লাইনের উপরে আপনি অনেকগুলো লাইন দিবেন। এটার উপরে এই পাশে অমন যে আমি যেমন একটা স্কেল দিয়ে হলো দাগ দিয়েছিলাম, আপনারাও ওইরকম স্কেল নিয়ে তারপরে ওই একটা দাগের উপরে অনেকগুলো দাগ দিবেন। তাহলে দেখবেন যে আপনার লাইনগুলো সোজা হয়ে যাবে। এই যে লাইন আছে আবার একটা স্পেস রেখে আপনি এই জায়গায় অন্য একটা দাগ দিলেন। এই যে একটা দেখেন যতটুকু স্পেস রাখা এই যে দাগ, এবং এই জায়গা দেখেন ফিনিশ হয়ে গেছে, এই জায়গা নিচেও ফিনিশ হয়ে গেছে, সেই জায়গা আবার আরও দাগ দিবেন। এই জায়গা স্পেস রেখে রেখে দাগ দিবেন। দেখেন এখন যে এই যে সব লাইনগুলো একটা সোজা সোজা লাইন আছে, দেখেন আগে যে আপনারা লাইন দিয়েছেন আগে হলো এলোপাতারি সব জায়গায় লাইন দিয়েছেন, প্রচুর লাইন দিয়েছেন, কিন্তু এখন কি করবেন, এই জায়গা থেকে এই ভেনিশ হয়ে যাওয়া, এই জায়গা থেকে যে ভেনিশ হয়ে গেল এই লাইনগুলো সবগুলো দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের হাতটা সোজা হয়ে যায়। এবং এই যে একটা লাইন দেওয়া, এই একটা লাইনের মধ্যে প্রচুর মানে যত বার দরকার আপনার লাইন দেওয়া ততবার আপনি লাইন দিবেন, এবং যাতে দেখবেন যে আপনার লাইনটা সোজা হয়ে গেছে। আপনি যতবার এই একটা লাইনের উপরে যতবার ইচ্ছে করবে ততবার আপনি এর মধ্যে লাইন দিবেন। এবং মনে রাখবেন যে এই যে একটা ভেনিশ পয়েন্ট আছে, এই ভেনিশ পয়েন্ট কখনো অন্যভাবে যে শুরু করা, প্রথম বলছিলাম প্রথম ক্লাসে যে এইটা শুরু হয় যেভাবে, কিন্তু এই জায়গায় কোনো শুরু নেই, কিন্তু এটা ভেনিশ পয়েন্ট। আমরা কি করলাম, এই যে শুরু হয়েছে সেটা কিন্তু এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এবং এইটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে হলো এইটা না বোঝা যায়, এবং এটা যাতে এটা এটা করলেই আপনারা খুব সুন্দরভাবে ভালো একটা ড্রয়িং আঁকতে পারবেন। এইটুকুই হলো লক্ষ্য রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। অন্য আরেকটা ক্লাসে আমি এই যে ড্রয়িং করার অন্য আরেকটা ভিডিও দিব, তাতে হলো ওভাল, বৃত্ত, সেইগুলোর ভিডিও দিব। আরেকটা আছে হলো এই যে লাইনটা, এটা হলো এরকম সোজাভাবে লাইন আছে, কিন্তু আরেকটা লাইন হবে অন্যভাবে, এটা ওইভাবে সোজা পাবে না, এটা হবে এই দিক থেকে লাইন, এই দিক থেকে লাইন হবে আপনার। আপনার এইগুলো প্র্যাকটিস করার কাজ হলো লাইনকে সোজা করা। এই যে আপনি লাইন দেখেন, এই জায়গাটা ভেনিশ পয়েন্ট, এই জায়গা ভেনিশ পয়েন্ট, এরকম আপনি লাইন দিয়ে থাকবেন, প্রচুর লাইন দিয়ে থাকবেন, প্রচুর লাইন দিয়ে থাকবেন। যখন প্রচুর লাইন দিবেন তখন দেখবেন যে আপনার ড্রয়িংটা ঠিক হয়ে গেছে। ওকে, ধন্যবাদ বন্ধুরা। পরের ভিডিওতে আমি অন্য লাইন দেখাবো, এবং এই যে প্র্যাকটিসগুলো
করাচ্ছি, এইগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন, তারপর এইগুলোর যে কী কাজ সেইটা অন্য একটা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার প্রথম ক্লাস দেখবেন। দেখলে যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আমি আস্তে আস্তে অনেক ক্লাস দেখাবো এবং ছবি আঁকার একবারে শুরু যে বেসিক যে নিয়ম, সেই বেসিক থেকে একবারে ফুল নিয়মগুলো দেখাবো আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।